বিজনেস অ্যান্ড মার্কেটিং গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন বিষয়, মার্কেটিংয়ের বিভিন্ন ক্লাস আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, আপলোড করে থাকি। আপনারা যারা মার্কেটিং সম্পর্কিত ক্লাস আপনারা চাচ্ছেন আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। এছাড়াও যারা ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা যারা আছেন, যারা ভবিষ্যতে ব্যবসা করতে চাচ্ছেন, তারা ব্যবসার বিভিন্ন তথ্য উপাত্ত, নতুন ব্যবসার আইডিয়া, অনলাইন বিজনেস, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ঘরে বসে উপার্জনের বিভিন্ন উপায় সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আপডেট যত তথ্য আছে আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। হয়তোবা আপনার মনে যে তথ্যটি আপনি যে তথ্যটি খোঁজেন বা যে প্রশ্নের উত্তর আপনি চাচ্ছেন, হয়তোবা এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। আজকে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল বা পণ্যের জীবনচক্র সম্পর্কে আমরা আলোচনা করব। অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। তো আমরা পণ্যের জীবনচক্র শুরু করার আগে আমরা একটু পণ্য নিয়ে আলোচনা করি। ফিলিপ কোটলার এবং গ্রে আর্মস্ট্রংয়ের মতে, অ্যাকর্ডিং টু ফিলিপ কোটলার অ্যান্ড গ্রে আর্মস্ট্রং, product is anything that can be offered to a market for attention, acquisition, user consumption that might satisfy a want or need. অর্থাৎ মানুষের অভাবের সর্বোচ্চ সন্তুষ্টি বিধান করতে পারে এমন যা কিছু বাজারে অর্পণ করা হয় তাকে পণ্য বলে। আমরা বাজার থেকে যা ক্রয় করে থাকি সেটাই পণ্য। সেই পণ্য দৃশ্যমান অদৃশ্যমান যে কোনো কিছুই হতে পারে। এই পণ্যের একটা জীবনচক্র আছে, জীবনের একটা ইতিহাস আছে। এই পণ্য তার জীবনের 5টি স্তর অতিক্রম করে। এক এক স্তরে এক এক ধরনের তাকে সংগ্রাম তাকে করতে হয়, এক এক ধরনের জীবন তাকে উপলব্ধি করতে হয়। পণ্য উন্নয়নের পর তাকে বিভিন্ন স্তর অতিক্রম করতে হয়। একটি পণ্যের জীবনে ইতিহাসে 5টি স্তর তাকে অতিক্রম করতে হয়। এই 5টি স্তরের প্রথম স্তরটি হচ্ছে পণ্য উন্নয়ন পর্যায়। এ পর্যায়ে একটি পণ্য তৈরির পূর্বে পণ্য সম্পর্কে ধারণা সংগ্রহ করা হয়, বাজার রিসার্চ করা হয়, বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন এবং বিপণন করার জন্য কতটা কোম্পানি প্রস্তুত এ নিয়ে গবেষণা করা হয়। এ পর্যায়ে কোম্পানিকে প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়, কারণ এখানে মার্কেট রিসার্চের ব্যাপার আছে। এর জন্য কোম্পানিকে তার কাস্টমার, তার টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে তাদের পেশা, তাদের আয়, তাদের জীবনমান এগুলোর উপরে রিসার্চ করে পণ্যের উন্নয়ন স্তরে এগুলো করা হয় এবং সেই রিসার্চ করার পরে পণ্যকে উন্নয়ন করতে হয়। দ্বিতীয় স্তরটা হচ্ছে সূচনা স্তর। এই স্তরে বাজার চাহিদা বিবেচনা করে বাজার জরিপ করার পর পণ্যটি উৎপাদনের পর বাজারে আসে। এই সূচনা স্তরে বিক্রয় খুব ধীরগতি হয়, আর আমরা জানি যেখানে বিক্রয় খুব ধীরগতি সেখানে মুনাফাও খুব কম হয়। অতএব সূচনা স্তরে পণ্যের বিক্রয়ও কম, মুনাফাও কম হয়ে থাকে। এরপর পণ্যের বিক্রয় প্রতিনিয়ত বাড়তে থাকে, পণ্য সম্পর্কে মানুষের ধ্যান জ্ঞান বৃদ্ধি পায়, পণ্যের পরিচিতি লাভ করে বাজারে। প্রতিযোগী পণ্য থেকে আপনার পণ্যটি যদি বেটার হয়, যদি ভালো মানসম্পন্ন হয়, তাহলে আপনার পণ্যের প্রতি মানুষের ব্র্যান্ড আনুগত্য তৈরি হয়। এই পর্যায়টাকে বলা হয় প্রবৃদ্ধি স্তর, যে স্তরে পণ্যের বিক্রয় এবং মুনাফা দুটোই বৃদ্ধি পায়। অনেক প্রতিযোগী এখানে থাকে। এই প্রতিযোগীর ভিড়ে আপনার পণ্যটিকে নিয়ে আপনার টিকে থাকতে হয় বাজারে। আপনাকে নতুন স্ট্র্যাটেজি, আপনার নতুন কৌশল অ্যাপ্লাই করতে হয়। প্রতিযোগী মোকাবেলা করার জন্য অনেক সময় আপনাকে মূল্য কমাতে হতে পারে। এই স্তরে বিক্রয় বৃদ্ধি পায় এবং কোম্পানির মুনাফা সর্বোচ্চ হয়। 4 নম্বরে পূর্ণতা স্তর। এই স্তরটা পণ্যের জীবন ইতিহাসের চতুর্থতম স্তর। এই স্তরে তুলনামূলকভাবে এই স্তরটা কিছুটা হলেও দীর্ঘস্থায়ী হয়। এই কারণে দীর্ঘস্থায়ী হয়, এই পূর্ণতা স্তরের প্রথম সময়ে বিক্রয় অনেক ভালো থাকে, মুনাফাও অনেক ভালো থাকে, কিন্তু এই পূর্ণতা স্তরের শেষের দিকে বিক্রয় ধীরগতি হয়ে যায়, মুনাফাও ধীরগতির হয়ে যায়। এই স্তরে বিক্রয় এবং মুনাফা ধীরগতি হওয়ার ফলে প্রতিযোগীরা এই স্তরে মার্কেটে ঢুকে যায়, ফলে প্রতিযোগীর সংখ্যা অনেক বেড়ে যায়, কোম্পানির মুনাফা কমে যায়, বিক্রয় কমে যায়। 5 নম্বর পতন স্তর। এই স্তরটি একটা পণ্যের জীবনচক্রের শেষ স্তর। ভোক্তাদের চাহিদা, রুচি, পছন্দ
ভোক্তাদের ক্রয় ক্ষমতা এগুলোর পরিবর্তন হওয়ার সাথে সাথে মানুষের দৈনন্দিন যে চাহিদা এগুলোর পরিবর্তন হওয়ার সাথে সাথে নতুন পণ্য বাজারে আসার সাথে আপনার পণ্যের প্রতি মানুষের আকর্ষণ, মানুষের আপনার পণ্যের প্রতি যে আনুগত্য ছিল, ব্র্যান্ড আনুগত্য ছিল, এটা দিন দিন কমতে শুরু করে এবং বিক্রয় কমে যায়। বাজারে নতুন পণ্য চলে আসে, আপনার পণ্যের বিক্রয় কমে যায়, বিক্রয় কমে যাওয়ার ফলে মুনাফা কমে যায়। এই স্তরের একটা পর্যায়ে পণ্যের বিক্রয় জিরোতে নেমে আসে এবং মুনাফাও জিরোতে নেমে আসে। এই স্তরে কোম্পানিকে ডিসাইড করতে হয় সেই পণ্যটি রাখবে নাকি বাজার থেকে তুলে নেবে। যদি বাজার থেকে তুলে নিতে হয় তাহলে তুলে নিতে হবে, আর যদি কোম্পানি সিদ্ধান্ত নেয় এই পণ্যটি বাজারে রাখবে তাহলে পণ্যের মান উন্নত করতে হতে পারে, পণ্যের মূল্য কমানো লাগতে পারে, পণ্যের মোড়কীকরণ চেঞ্জ করা লাগতে পারে। বিভিন্ন ধরনের উপায় আছে যে উপায় অবলম্বন করে এই পণ্যের পতন স্তরটিকে ঠেকিয়ে রাখা সম্ভব। আমরা এই পণ্যের জীবনচক্র সম্পর্কে আমরা আরও বিস্তারিত তথ্য দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। আশা করি এই পণ্যের জীবনচক্রের 5টি স্তর সম্পর্কে আমরা আলোচনা করেছি। পণ্যের উন্নয়নের স্তর, সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা স্তর এবং পতন স্তর। আমরা ভবিষ্যতে আপনারা আমাদের কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের তথ্য চান। যদি এটার আরও বিস্তারিত আলোচনা চান আপনারা জানাবেন, ইনশাল্লাহ এটার বিস্তারিত আরও বড় আকারে ভিডিও আমরা আপনাদের জন্য উপস্থাপন করব। আমাদের এই চ্যানেলে আপনারা মার্কেটিংয়ের ক্লাস এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত আপডেট যত তথ্য আছে আপনারা পেয়ে যাবেন। আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সংযুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মার্কেটিং বিজনেস এবং মার্কেটিং ডোরের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।